দেগঙ্গায় এসআইআর হিয়ারিং বন্ধ। কেন বন্ধ? না, এই আরও তিনি যখন নথি নিচ্ছেন, ডকুমেন্ট নিচ্ছেন, রিসিপ্ট কপিতে তো স্ট্যাম্প দেবে, স্ট্যাম্প দিচ্ছেন না। এ নিয়ে হইচই শুরু। সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, স্ট্যাম্প কেন মিলবে না রিসিপ্ট কপিতে, এই নিয়ে হইচইয়ে হিয়ারিং বন্ধ। জিয়াউল আছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, স্ট্যাম্প তো না দিলে পরে আবার সমস্যা হয়ে যাবে, স্ট্যাম্প তো দরকার। এই যে একটা দিন মানুষ এসে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, স্ট্যাম্প লাগানো রিসিপ্ট কপি না নিয়ে ফিরে গেলে পরে যদি আবার সমস্যা হয়, তো স্ট্যাম্প মিলছে না কেন? দেখো, এই আশঙ্কায় করছে বা এই সমস্যার জন্য এলাকার মানুষ সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত দেগঙ্গায় যে হিয়ারিং সেন্টার, সেখানে একেবারে ভোর রাত থেকে সেখানে কিন্তু হিয়ারিং সেন্টারে এসে লাইন দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যখন হিয়ারিং সেন্টারে হিয়ারিং হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে সেই তাদের কাছে শুধুমাত্র একটি স্ট্যাম্পে কি লেখা রয়েছে, রিসিপ্ট কপি, কিন্তু সেখানে অন্য কিছু লেখা নেই। অর্থাৎ যিনি হিয়ারিং করছেন সেই ইআরওর কোনো স্ট্যাম্প সেখানে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র রিসিপ্ট দেওয়া হচ্ছে। রিসিপ্টে কারো সই নেই এবং ইআরও যে হিয়ারিং করছেন সেখানেও কোনো সই নেই। এখানেই এলাকার মানুষ প্রশ্ন তুলছেন যে রিসিপ্ট কপির কোনো দাম নেই, অর্থাৎ হিয়ারিংয়ে ইআরওর সই মাস্ট, সেখানে সই করতে হবে, তার স্ট্যাম্প দিতে হবে। কিন্তু এ নিয়েই সেখানে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত হিয়ারিং বন্ধ রয়েছে দেগঙ্গা ব্লক অফিসে। প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এই চরম হয়রানির শিকার হচ্ছেন এবং তার একটাই দাবি যে হিয়ারিং সেন্টারে ইআরও সই করা মাস্ট, সেখানে দিতে হবে। কিন্তু ইআরও যেটা দাবি করছেন, তিনি তাড়াহুড়োর কারণে তিনি চলে এসছেন, ফলে ইআরও যে স্ট্যাম্প বা তিনি সেই স্ট্যাম্পটা নিয়ে আসেনি, ফলে স্ট্যাম্প না দিলে কিন্তু সেখানে হিয়ারিং করা যাবে না। এই দাবি তুলেই কিন্তু এলাকার মানুষ বা ভোটাররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে, কিন্তু তাদের একটাই দাবি যে এই রিসিপ্ট কপি দুদিন পরে কোনো দাম থাকবে না, শুধুমাত্র রিসিপ্ট কপির কোনো দাম নেই, সেখানে ইআরওর একটি স্ট্যাম্প, ইআরও সই লাগবে, এটাই মাস্ট। কিন্তু সেটা না দেওয়া পর্যন্ত হিয়ারিং বন্ধ। ফলে এই মুহূর্তে বিক্ষোভ চলছে দেগঙ্গা ব্লক অফিসে। ফলে বেশ কিছুক্ষণ ধরে, প্রায় ঘন্টা খানিকের বেশি সময় ধরে ইআরওর এই সিগনেচার বা ধন্যবাদ। এবং এই যে হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ, সেই অভিযোগ যে শুধুমাত্র দেগঙ্গায় তা নয়, কোথাও দেখা যাচ্ছে কেউ হাতকড়া পড়ে যাচ্ছেন হিয়ারিংয়ে, কোথাও কোনো বৃদ্ধাকে খাটিয়ায় শুয়ে নিয়ে যাওয়া হচ্ছে হিয়ারিংয়ে, কেউ হিয়ারিংয়ে পৌঁছে যাচ্ছেন কবরের মাটি নিয়ে। হাতকড়া পরে এসআইআর শুনানিতে উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা শামীম হাসান। পরিবারের দাবি, তারা জানতেন শামীম ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তার নামে এসআইআর এর নোটিশ আসে বাড়িতে। এরপরে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। তখনই তারা জানতে পারেন শামীম যৌন নির্যাতনের অভিযোগে 4 মাস ধরে বসিরহাট জেলে। হাতকড়া পরিয়ে বুধবার তাকে দেগঙ্গা বিডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সঙ্গে দেখা শামীমের। আমরা জানি যে ওর ছেলে বাড়ি কাজ করে, ও বাড়ি কাজ করতে পয়সা করে দিত বাড়ি। ছেলে জেলে কেন জানি না, তো আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে যে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো। 93 বছরের রাবেয়া বিবি শয্যাশায়ী। বুধবার তাকেও যেতে হয় শুনানিতে, খাটিয়ায় শুয়ে। আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করে নিন। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে উনি মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে। আমি জানি না ওনারা কেন। এই ব্যাগে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকারের প্রকৃত বাসিন্দার কিনা। বাবার বাবা ঠাকুর দাদার কাগজ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা এপি স্কুল। এই স্কুলে বুধবার এসআইআর এর শুনানি চলাকালীন তুমুল উত্তেজনা। স্থানীয়দের দাবি, এসআইআর এর শুনানির রিসিপ্ট কপিতে প্রথমে সই করছেন এবং স্ট্যাম্প মারছেন এই ইআরও, তারপরে সেটা কেটে দিয়ে সেখানে খাদ্য দপ্তরের স্ট্যাম্প দিচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই বাদুড়িয়া বিভাগের অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস। এ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে শুনানি। আমাদের এখানে ইআরওর স্ট্যাম্প না মেরে ফুড অফিসে স্ট্যাম্প মারছে
তাতে করে হিয়ারিং আমরা পাবলিকে বন্ধ করে দিয়েছি। এখানে ইয়ার স্ট্যাম্প কেটে দিয়ে ফুড অফিসের স্ট্যাম্প মারছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ইয়ার স্ট্যাম্প মারো। ইনি মালা মজুমদার, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। সোমবার তাঁর বাড়িতে আগুন লাগে। মালা মজুমদারের দাবি কোনো রকমে তাঁরা প্রাণে বেঁচেছেন, নথিপত্র বাঁচাতে পারেননি, তাই থানায় করা জিডির কপি নিয়ে বুধবার হাজির হন শুনানিতে কল্যাণীর বিএলআর অফিসে। পুরে সমস্ত ছাই হয়ে গেছে, কিছুই নেই। এখন আমি হিয়ারিং এ ডেকেছি, হিয়ারিং এ এসেছে। এখন এই থানার একটা কপি নিয়ে এসেছি, আমার তো কাগজপত্র কিছুই নেই। এখন এটা নিয়ে আমি এসেছি। হিয়ারিং এর নোটিশটা আছে আপনার কাছে? নোটিশ কিছুই নেই। নিউজ 18 বাংলা। এবং এরই মাঝে হুগলির পোলবা থেকে এসআইআর হিয়ারিংয়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ আসছে। 70 বছরের এক বৃদ্ধ এসআইআর হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর থেকেই টেনশনে ছিলেন বলে দাবি করছে পরিবার, এবং পরিবার ক্ষুব্ধ কমিশন যেভাবে কাজ করছে তাতে এসআইআরের ভয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের, অভিযোগ করছে পরিবার। এর আগে আমরা দেখেছি মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা, তাদের এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এবার মেহতাব হোসেন, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, তাকে দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইরন আছে, ইরন, হাজিরার কারণ জানানো হয়েছে যে কেন তাকে ডেকে পাঠানো হলো? মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা একের পর এক ক্রীড়াবিদ, যারা ক্রীড়া ব্যক্তিত্ব, যারা ভারতবর্ষকে গর্বিত করেছেন, এসআইআর শুনানিতে তারা একের পর এক ডাক পাচ্ছেন। সেই তালিকায় এবার নব সংযোজন মেহতাব হোসেন। দীর্ঘদিন ভারতের ফুটবল খেলেছেন, শুধু ভারত কেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, বাঙালির যে আবেগ, সেই আবেগের অন্যতম নাম কিন্তু মেহতাব, মিডফিল্ড জেনারেল হিসেবে পরিচিত। সেই মেহতাবকে নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে 2002-এর যে তালিকা, তার মায়ের নামের সঙ্গে তার কোনোভাবে কোনো মিল হচ্ছে না, সেই কারণে তাকে ডাকা হয়েছে এবং তালিকায় মায়ের নামের সঙ্গে তার নামের অমিল মিলছে, আর কি সারনেম সংক্রান্ত কোনোটা সমস্যা হয়েছে। সেই কারণে আগামী রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরের আব্বুস শুকুর হাই স্কুলে তাকে শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছে। তোমার নিশ্চয়ই খেয়াল থাকবে, কয়েকদিন আগে আমরা খবর সম্প্রচার করেছিলাম যে প্রাক্তন ফুটবলাররা তারা একত্রিত হয়েছিলেন যে এইভাবে খেলোয়াড়দের, যারা দেশকে গর্বিত করেছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি, শুধু খেলোয়াড় নয়, তাদেরকে যেভাবে শুনানির নামে ডেকে হেনস্থা করা হচ্ছে, তা নিয়ে তারা সরব হয়েছিল। তারা বলেছেন যে কমিশন যদি প্রয়োজনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তার কাছে পৌঁছে যাক, গিয়ে সমস্যার সমাধান করুক, কিন্তু যে শুনানি হিসেবে ডাকা হচ্ছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে শুনানিতে ডাক পেলেন মেয়েটা, এবং আগামী রবিবার তিনি এই শুনানির তিনি হাজিরা দেবেন। আর এসআইআর নিয়ে